هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا মিশর বাদশা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা শুনছেন কিনা নাম জুলাইখা বিবি নবী ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। নবী ইউসুফের প্রেমে পড়িয়া টাকা পয়সা সৌন্দর্য সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। নবী ইউসুফের প্রেমে পড়িয়া কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলাইছে। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় দিন রাত ঘুরে আর কান্না করে আমার ইউসুফ আমার ইউসুফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফের সাথে জুলাইখার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিল, তখন ইউসুফ পয়গম্বর জুলাইখাকে ডাকে, আসো জুলাইখা আসো। জুলাইখা ডাক দিয়া বলে, না আমি দিনে আসবো। দিনে আবার ইউসুফ নবী ডাকে, আসো জুলাইখা। তখন জুলাইখা বলে, না আমি রাতে আসবো। দিনে ডাকলে বলে রাতে আসবো, রাতে ডাকলে বলে আমি দিনে আসবো। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে জুলাইখা আমি ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে? যেই জুলাইখা আমি ইউসুফের জন্য এত পাগল ছিল, কেউ যদি জুলাইখার কাছে গিয়া বলতো আমি ইউসুফের গ্রাম পাইছি, ইউসুফকে দেখছি, অমনি গলা থেকে হার খুলিয়া দিয়ে দিত, নিয়ে যা। স্বর্ণের চুড়ি দিয়ে দিত, নিয়ে যা। ইউসুফকে এত মহব্বত করত। ইউসুফের জন্য দিন রাত রাস্তার মধ্যে অপেক্ষা করতে করতে রাত দিন অপেক্ষা করত। ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলাইছে, সৌন্দর্য হারায় ফেলাইছে। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি কি সেই জুলাইখা না এত পাগল ছিলা? এখন আমি তোমাকে রাতে ডাকি বলো দিনে আসবো, দিনে ডাকলে বলো রাতে আসবো কেন? জুলাইখা ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফ ও ইউসুফ, যখন আমার অন্তরের মধ্যে মাসুকে হাকিকির মহব্বত না ছিল, যখন আমার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত না ছিল, তখন আমি ইউসুফ তোমার প্রেমে পাগল হইছিলাম, তখন আমি ইউসুফ তোমাকে মহব্বত করছিলাম। কিন্তু এখন আমার কলবের মধ্যে মাসুকে হাকিকির মহব্বত আইসা পড়ছে। এখন আমার কলবের মধ্যে শুধু মাওলা সাজার মে হাজার মে তেরে রঙে বুহাই जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ए यूसुफ আমি যেদিকে তাকাই এখন আমার মাওলা আসমানের দিকে তাকাইলেও দেখি আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও দেখি আল্লাহ। ও ইউসুফ, কলবের মধ্যে তোমার মহব্বত নাই, মাসুকে হাকিকির প্রেম আমার কলবের মধ্যে জায়গা পেয়ে গেছে। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, জুলাইখা আল্লাহ পাকের ইচ্ছা হইল তোমার গর্ভ থেকে দুইজন নবী পাঠাইবে, দুইজন সন্তান পাঠাইবে, দুইজন সন্তান নবী হবে, এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। এবার জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ যদি আমার আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব, তবে আমার ইচ্ছা হয় না, আমার মনে চায় না যে আমার মাওলাকে ছাড়িয়ে তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। দেখেন, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, সাহাবায়ে কেরাম যাই বলেন না কেন, সবার জন্য কবরের মধ্যে প্রশ্ন তিনটি। কয়টি? আপনি যেই গ্রুপের হন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, চরমনাই, তাবলীগ, কওমিয়া, আলিয়া, সারসিনা, যাই বলেন না কেন, যেই দলের বলেন না কেন, যেই মতের বলেন না কেন, কবরের মধ্যে প্রশ্ন কিন্তু তিনটা। কয়টা? সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? রবটা কে? আচ্ছা আমাকে বলেন তো,
আল্লাহ তাআলার এত পরিমাণ আওসাফ সিফাত থাকতে আল্লাহ তাআলা কেন এই প্রশ্নটা প্রদান করবেন, মান রব্বুকা, তোমার রবটাকে? একদিনও কি চিন্তা করছি এই প্রশ্নটা কেন করবেন? এটাও তো বলতে পারতেন মান রহিমুকা, মান কারিমুকা, মান গফুরুকা, ঠিক না বেশি? এই প্রশ্নটা না করে কেন করলেন মান রব্বুকা, তোমার রবকে? একদিনও কি চিন্তা করছি? করি নাই। এই প্রশ্নটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। এটা ঈমানের নকশা, ঈমানের নমুনা। এজন্যই তো আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ক্ষমতা, সমস্ত প্রশংসা, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা নামাজের মধ্যে পড়ি রবকে। রব কি জিনিস আগে বুঝেন। রব এমন সত্তাকে বলা হয় যিনি অস্তিত্বহীন থেকে কোনো জিনিসকে অস্তিত্বের মধ্যে এনে তার প্রয়োজনকে পুরা করে তাকে পূর্ণতায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রব এমন সত্তাকে বলে যে অস্তিত্বহীন থেকে কোনো জিনিসকে অস্তিত্বের মধ্যে এনে তার প্রয়োজনকে মিটাইয়া পূর্ণতায় পৌঁছায় দেয়। যেমন আমরা একসময় অস্তিত্বহীন ছিলাম কি ছিলাম না? ছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এক সময় আমরা অস্তিত্বহীন ছিলাম। এক কাতরা নাপাক পানি থেকে আমার মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন ঠিক না বেশি? এমন একটা নাপাক পানি যেই পানিকে নিয়ে কেউ কোনোদিন আলোচনা করতো না, যেই নাপাক পানির মধ্যে কানের কোনো নমুনা ছিল না, চোখের কোনো নমুনা ছিল না, অঙ্গ প্রত্যঙ্গের কোনো নমুনা ছিল না। এই নাপাক পানির মধ্যে আমার মাওলা আপনাকে আমাকে সুন্দর দুইটা চোখের নমুনা দান করলেন। আমার আল্লাহ তাআলা হাতের নমুনা দান করলেন। আমার আল্লাহ তাআলা এই নাপাক পানির মধ্যে কত সুন্দর করিয়া এই যে ফিটিং চেহারার মধ্যে কত সুন্দর সিটিং ফিটিং দান করলেন। জোরে বলেন ঠিক না বেঠি? এই যে দুইটা চক্ষু দান করলেন, মুখ দান করলেন। আমার মাওলা যদি এইভাবে সিটিং ফিটিং না করিয়া মুখটাকে যদি পিছন দিকে দিত, তাহলে আগে হাতে খাবারটা নিয়ে চোখে দেখা তারপরে পিছন দিকে ঢুকাইতে হইতো। জোরে বলেন ঠিক না বেঠি? রব্বে কারিম যদি চোখ দুইটা পিছনে দিত, তাহলে আগে খাবারটা হাতের মধ্যে নিয়া আগে পিছনে দেখা খাবারটা ভালো কি খারাপ দেখা তারপরে মুখে ঢুকাইতে হইতো। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার মাওলা কোন কুদরতের খেলায় এত সুন্দর সেটিং করলেন। ও বান্দা, হাতের মধ্যে খাবারটা নাও, খাবারটা নিয়ে চোখে দেখো, চোখে সাক্ষী দিয়ে দিল খাবার ভালো। মুখের সামনে নিবা, নাকের মধ্যে গ্রাম যাওয়ার সাথে সাথে সাক্ষী দিয়ে দিবে খাবারের গ্রামটা খুবই সুস্বাদু খাওয়া যায়। মুখের মধ্যে খাদ্যটা দেওয়ার সাথে সাথে জিহ্বা তোমাকে আমাকে সাক্ষ্য দেয় খাবারটা ভালো, তুমি খেতে পারো। তারপরে বান্দা তুমি আমি খাই। জোরে বলো ঠিক না বেশি? এত সুন্দর কে সেটিং করলো? জোরে চিৎকার মেরে বলো কে? এখনো কি রব চিনবা না? কোন রব তোমাকে আমাকে সৃষ্টি করলো? রবকে, রব কি জিনিস? রবকে খোঁজ করার জন্য আসমানে যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখছ না? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে বান্দা তুই কেন দেখো না? বান্দা আমি তোর মধ্যেই আছি। এই যে দেখছ না দুনিয়ার এতগুলো মানুষ আমি দুনিয়াতে পাঠাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত মানুষ বিদায় হয়ে গেছে, বর্তমানে কত মানুষ আছে। কিয়ামত কবে হবে জানি না, তবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো পূর্ণ মিল নাই।
জোরে বলেন ঠিক না বেঠি? কে সৃষ্টি করলো? আমার আম্মা সৃষ্টি করেছে। এ বান্দা তুমি কি জানো না একজনের চোখের সাথে আরেকজনের চোখের কোনো মিল নাই, একজনের গলার কণ্ঠের সাথে আরেকজনের গলার কণ্ঠের কোনো মিল নাই। তুমি কি জানো একই মা একই বাবার গর্ভ থেকে 7-5জন সন্তান বের হয় কি হয় না? বের হয়। কিন্তু 5 ভাইয়ের মধ্যে কেউ কালা, কেউ সাদা, কেউ শ্যামলা, আছে কিনা নাই? এ বান্দা তুমি ভালো করিয়া বুঝো, কালো ব্যক্তির মা হইল রহিমা খাতুন, বাবা হইল আব্দুল্লাহ। ওই যে সাদা তার বাবা আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহর ছেলে একটা সাদা আর একটা কালা হবে কেন? একটার চেহারা ফর্সা আর একটা কালো হবে কেন? একটার হাত সুস্থ আর একটা অসুস্থ হবে কেন? একটা আলেম আর একটা জালেম হবে কেন? একটা ধনী আর একটা গরিব হবে কেন? একটা 10 তলার মালিক আর একটা কেন নিচতলায় থাকবে? একটা কেন ডাক্তার আর একটা কেন ডাক্তার না? একটা কেন জজ আর একটা কেন আসামি? একদিন একটু চিন্তা করছনি? তুমি আমি মনে করি সব আমি, সৌন্দর্য আমার, কণ্ঠ আমার, চেহারা আমার, আমি বড়লোক সবই আমার। আরে পাগল তুমি কিছু না। তুমি যদি হইতা তাহলে ম্যাটার এক, অরিজিন এক, দাতু এক। তোমার বাবা আব্দুল্লাহ, তোমার মা রহিমা খাতুন, কিন্তু তোমার বাবার কাছ থেকে তুমিও বের হলা, তোমার ভাইও বের হলো। তোমার ভাই কেন টাকাওয়ালা, তুমি কেন গরিব? কি যুক্তি আছে কিনা? তোমার মা কেন, তোমার মা পেট থেকে 7জন ভাই বের হলো, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই কেন? এখনো কি রব চিনবা না? আমার আল্লাহ বলে আফালা তাকিলুন আফালা তাতাযাক্কারুন। তুই কেন দেখোস না? তুই কেন চিন্তা ফিকির করস না? এ ইয়াকুব, তুই কেন চিন্তা করস না? তোকে কোন দুনিয়ার মোহাব্বত, তোকে কোন দুনিয়ার মোহাব্বত আমি রব থেকে গাফিল করলো? এই জন্য রবকে চিনার প্রয়োজন আছে কিনা নাই? রবকে যদি চিনিয়া কবরের মধ্যে যাইতেই পারো, আমার মাওলা তোমার আমার সঙ্গী হয়ে যাবে। রবের মোহাব্বত ইমানদারদের অন্তরে চলে আসলে দুনিয়ার কোন মোহাব্বত অন্তরে জায়গা পাইতে পারে না। জোরে বলো ঠিক না বেশি? সবাই জানো মিশরের বাদশা, মিশরের বাদশা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, শুনছেন কিনা নাম? জুলাইখা বিবি নবী ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। নবী ইউসুফের প্রেমে পড়িয়া টাকা পয়সা সৌন্দর্য সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। নবী ইউসুফের প্রেমে পড়িয়া কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলাইছে। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় দিন রাত ঘুরে আর কান্না করে, আমার ইউসুফ, আমার ইউসুফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফের সাথে জুলাইখার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিল, তখন ইউসুফ পয়গম্বর জুলাইখাকে ডাকে, আসো জুলাইখা আসো। জুলাইখা ডাক দিয়া বলে, না আমি দিনে আসবো। দিনে আবার ইউসুফ নবী ডাকে, আসো জুলাইখা। তখন জুলাইখা বলে, না আমি রাতে আসবো। দিনে ডাকলে বলে রাতে আসবো, রাতে ডাকলে বলে আমি দিনে আসবো। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে জুলাইখা আমি ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে? যেই জুলাইখা আমি ইউসুফের জন্য এত পাগল ছিল, কেউ যদি জুলাইখার কাছে গিয়ে বলতো আমি ইউসুফের গ্রাম পাইছি, ইউসুফকে দেখছি, অমনি গলা থেকে হাত খুলিয়া দিয়ে দিত, নিয়ে যা। স্বর্ণের চুড়ি দিয়ে দিত, নিয়ে যা। ইউসুফকে এত মোহাব্বত করত, ইউসুফের জন্য দিন রাত রাস্তার মধ্যে অপেক্ষা করতে করতে রাত দিন অপেক্ষা করত। ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলাইছে, সৌন্দর্য হারায় ফেলাইছে। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি কি সেই জুলাইখা না এত পাগল ছিলা? এখন আমি তোমাকে রাতে ডাকি বলো দিনে আসবো, দিনে ডাকলে বলো রাতে আসবো কেন? জুলাইখা ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফ, ও ইউসুফ, যখন আমার অন্তরের মধ্যে মাসুকে হাকিকির মোহাব্বত না ছিল,
যখন আমার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নাছিল, তখন আমি ইউসুফ তোমার প্রেমে পাগল হয়েছিলাম, তখন আমি ইউসুফ তোমাকে মহব্বত করছিলাম। কিন্তু এখন আমার কলবের মধ্যে মাশউকে হাকিকির মহব্বত আইসা পড়ছে। এখন আমার কলবের মধ্যে শুধু মাওলা সাজার মে হাজার মে তেরে রঙে বুহাই जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই ইউসুফ আমি যেদিকে তাকাই এখন আমার মাওলা আসমানের দিকে তাকাইলেও দেখি আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও দেখি আল্লাহ। ওই ইউসুফ কলবের মধ্যে তোমার মহব্বত নাই, মাশউকে হাকিকির প্রেম আমার কলবের মধ্যে জায়গা পেয়ে গেছে। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে জুলাইখা, আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমার গর্ভ থেকে দুইজন নবী পাঠাইবে, দুইজন সন্তান পাঠাইবে, দুইজন সন্তান নবী হবে, এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। এবার জুলাইখা ডাক দিয়ে বলে ইউসুফ, যদি আমার আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব, তবে আমার ইচ্ছা হয় না, আমার মনে চায় না যে আমার মাওলাকে ছাড়িয়ে তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাশউকে হাকিকির মহব্বত কলবের মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহী সারিয়া দিয়া রাজত্ব সারিয়া দিয়া জংলায় জংলায় দৌড়ে, জংলায় জংলায় দৌড়ায় আর আমার মাওলাকে ডাকে আল্লাহ। একদিক নদীর পাশে বসে বসে মাওলা পাকের জিকির করতেছে, তখন একজন মন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, বাদশা আপনার তো কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, আরাম আয়েশের কোনো অভাব ছিল না, কমতি ছিল না, সুস্বাদু খাবারের কোনো কমতি ছিল না। ও বাদশা, এই বাদশাহী সারিয়া দিয়া এই ফকির বেশের মধ্যে আপনি কি মজা পাইলেন? বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, হে মন্ত্রী, আমি এই বাদশাহী সারিয়া দিয়া ফকির বেশের মধ্যে কি মজা পাইছি তুমি জানো নি? আমি ছিলাম আগে তোমাদের মতন মানুষের বাদশা, এখন আমি আল্লাহ তাআলার পাগল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুল কায়নাতের বাদশা বানায়া দিয়েছে। মন্ত্রী ডাক দিয়া বলে, হে বাদশা, তা আবার কিভাবে সম্ভব? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মন্ত্রী তুমি কি দেখতে চাও নাকি? বলে, হ্যাঁ, দেখাইলে তো ভালোই হয়। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে ছিল ছোট্ট একটা সুই, ওই সুইটাকে নদীর মধ্যে নিক্ষেপ করিয়া দিছে। নদীর মধ্যে নিক্ষেপ করিয়া দিয়া বলতেছে, হে নদীর মাছেরা, আমি যেই সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করেছি আমার সুইটা ফেরত দাও। এবার ভিন্ন ভিন্ন মাছ ভিন্ন ভিন্ন সুই নিয়ে হাজির হয়ে গেছে। সুই নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, হে মাছেরা, আমি এই সুই চাই নাই, আমি যেই সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করেছি ওই সুইটা আমাকে ফেরত দিন। এবার কিছুক্ষণ পরে নদীর একটা মাছ ইব্রাহিম বিন আদহামের কাছে আইসা ওই সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, রে মন্ত্রী, দেখো দেখো, আমি মাওলার পাগল হওয়ার কারণে আমার মাওলা আমাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে কুল কায়নাতের বাদশাহী দান করছে। হে আল্লাহ পাকের বান্দারা, যখন তোমার আমার দিলের মধ্যে মাওলার মহব্বত চলে আসবে তখন দুনিয়ার কোনো মহব্বত অন্তরে জায়গা পাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? প্রত্যেকটা ঈমানদারের দাবি হবে, যেহেতু আমরা ঈমানদার মুমিন, আমার কলবের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে আমার রবের। ওই রবের মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবর আর কবর থাকবে না, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, ওই কবরের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামত চালু হয়ে যাবে। খোদা না খাস্তা যদি ওই কবরের মধ্যে আমার মাওলাকে না নিয়ে যাও,
ওই কবর আর কবর থাকবে না, ওই কবরের মধ্যে 99টা সাপ হাজির হয়ে যাবে, ওই কবরের মধ্যে জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই কবরটা কবর থাকবে না, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপ মারার সাথে সাথে এক পাজরের হাড়গুলো আর এক পাজরে লাগায় ফেলাইবে। এই জন্য বাবারা কবরের মধ্যে যাওয়ার আগে আমার মাওলার পরিচয় নিয়ে যাইতে হবে। জোরে বলো ঠিক না বেঠি? এই জন্য আমাদের প্রত্যেকের এরাদা ইচ্ছা শক্তি থাকতে হবে। দুনিয়াতে খাই আর না খাই, দুনিয়াতে ধনী হই বা না হই, কিন্তু কবরে যেই তো যাব, কবরে যেন আমি আমার মাওলাকে নিয়ে যাইতে পারি। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রবের পরিচয় নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলের কাছে বিশেষ দোয়া চাই। আমার নানি গতকাল দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে